দেখো এসে পৌঁছলাম, কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে। তবে কিছু করার নেই ভাই, 1 কিলোমিটার এসছি আমি এক্সট্রা, তো 10 টাকা তো লাগবেই। আজকের দিনে প্রথম অর্ডার কমপ্লিট করলাম আর এর অর্ডারটা পেলাম হচ্ছে 132 টাকা। এরকম বিহেভিয়ার থাকলে যাবো না ভাই, কষ্ট হিসেবে। ইনড্রাইভ में भैया इतना पैसा कम दिखाता है, उसमें साइकिल भी नहीं आएगा। কি হয়েছে, তুমি কাজ কেন? কিচ্ছু না, বসো। তুই ছাওয়া জায়গায় বসো কোথাও। কাস্টমারকে ফোন করছি কন্টিনিউয়াসলি, ফোনই তুলছে না। এটা তাই ক্যান্সেল করবো। কোনো স্টেটের বাইক রাইডারদের কেউ খারাপ বলে না অতটা, যতটা এই স্টেটের লোককে খারাপ বলে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। অভিজিৎ মোটো ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ভাই সুস্বাগতম। রোজকার মতো আজকেও কাজে বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়ি কাটায় ভাই সময় হচ্ছে 12:40। তো অনেকটা লেট করেই বেরিয়েছি। অ্যান্ড এটা কোথায় দিচ্ছে অর্ডারটা ভাই? ট্যাংরা 700 মিটার পিক আপ আছে। তো প্রত্যেকবার ভাই মানে বাড়ি থেকে বেরিয়ে চলে আসি আর বাড়ির ওদিক দিয়ে অর্ডারটা বাজে। আর যতক্ষণ বাড়ি বসে থাকি অন করে ততক্ষণ আর অর্ডারটা বাজে না। এই যা কাকু, কী হলো? এই যা, দাঁড়াও, কী হয়েছে? ওটো 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 ওটো, উঠে আসো, বসো। বসবে? উপরে বসবে না উঠবে? কোনটা? উপরে বসবে? ওঠো, কেন কেন বসো। জুতোটা পায়ে দাও, জুতোটা পায়ে দিয়ে দাও এখানে। কি হয়েছে? ওরকম কিচ্ছু না। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিচ্ছু না, বসো। তুমি ছাওয়া জায়গায় বসো কোথাও। না না, এই বাবা ওরকম করছো কেন? এই বাবা ওরকম করতে নেই। চলো যাই গিয়ে পিক আপটা করি। 550 মিটার মতন পিক আপ আছে। আর ভাই আজকে যা গরম পড়ছে না, সকাল দিয়ে এত সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল, ভালো ছিল, রাতে ঘুমটা খুব সুন্দর হয়েছে। এই সকাল হতেই আসল রং দেখিয়ে দিয়েছে, মানে কি বলবো আর কি। তো চলো গিয়ে কাস্টমারকে ফাটাফাট পিক আপটা করি। A few moments later. দেখো এসে পৌঁছলাম, কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে। কি বলবো, মানে এইসব কাস্টমারদের কিছু বলার আছে? তো একটা যাত্রী সাথীর বুকিংও বেজেছে, ধরে নিয়েছি, বাট কাস্টমারকে কি বলবো ভাই, আমি মানে চলে এসেছি লোকেশানে, তাও সত্ত্বেও ক্যান্সেল করে দিল, মানে জাস্ট কিছু বলার নেই। তো চলো, এটা পিক আপ আছে মোটামুটি, তো কমই ছিল, 300 মিটার মতন পিক আপ ছিল। আর কাস্টমার যাবে হচ্ছে ভাই তালতলার ওদিকটায়, তালতলা দেখালো এখানে। তো যাই হোক, চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। ওটিপি বলি? हाँ ओटीपी देना पड़ेगा। ओटीपी है देखिए। हाँ, यात्री साथी पे जो फेयर होता है ना, वो 10 रुपये किलोमीटर ही होता है। 35 62 बोल रहे हैं? इन ड्राइव में भैया इतना पैसा कम दिखाता है, उसमें साइकिल भी नहीं आएगा। सबसे अच्छा ये जो बुक किया है यात्री साथी, और एक है उबेर। খুচরো দেবে না আমার কাছে, কিন্তু একদম নেই খুচরো। এই দিবেন? তো চলো ভাই, আজকের দিনে প্রথম অর্ডার কমপ্লিট করলাম আর এর অর্ডারটা পেলাম হচ্ছে 132 টাকা, মানে কাস্টমার 140 টাকা দিয়েছে। এই প্রথম কোনো কাস্টমারের মুখে শুনলাম যে মানে ইনড্রাইভ বুক করছে কিন্তু পাচ্ছি না, লাস্টে বাধ্য হয়ে যাত্রী সাথী বুক করতে হয়েছে। এটাই ভালো ভাই, এটাই চাই, এটাই ভালো। তো চলো আপাতত প্রথম অর্ডারটা কমপ্লিট করলাম, মানে ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি পুরো একদম। তো দেখি এবার এখান থেকে দ্বিতীয় ভাড়া কোথায় পাই। ওকে, তো ভাই চলো, প্রায় এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অর্ডার সেরকম বাজছিল না, সব 20 টাকা 25 টাকার অর্ডার। তো একটা ফাইনালি পোর্টারে অর্ডার পেয়েছি, মানে পোর্টারটা আমি চালাই না, তো পোর্টারটা আজকে ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমি বললাম দেখি পোর্টারে যদি অর্ডার বাজে ভালো। তো যাই হোক, পোর্টারে একটা অর্ডার পেয়েছি, 7 কিলোমিটার মতন রাস্তা আছে, ধাপা যাবে। ফেয়ারটা দেখিয়েছে 99, মানে 100 টাকা ফেয়ার দেখিয়েছে। আর পিক আপটাও কাছেই আছে, 500 মিটার মতন পিক আপ আছে। তো চলো গিয়ে ফাটাফাট পার্সেলটা পিক আপ করি। তো এখানে লোকেশনে দিলাম, কাস্টমারকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম এখানে প্ল্যাটিনাম লেখা আছে এটা কিনা। ওনার বিহেভিয়ারটা অনেকটা রুডলি বিহেভিয়ার, তো কি বলবো, মানে বলতে তো পারে যে না ঠিক আছে কোনটা কি। এরকম বিহেভিয়ার থাকলে যাবো না ভাই, কষ্ট হিসেবে। এখান দিয়ে করবো ডাইরেক্টলি এটাকে ক্যান্সেল। ভাই ব্যবহার ভালো রাখো, সব ঠিক আছে, ব্যবহার খারাপ থাকলে ক্যান্সেল। ওনাকে ফোন করেছি, ফোন করে আমি বলছি যে আপনার লোকেশানে চলে এসেছি, কিন্তু কোন জায়গাটা যাবো এখানে ঠিক লেখা নেই কিছু। তো তুমি বলছে দেখতেই তো পাচ্ছ, চলে আসো উপরে। আমি বলছি কোনটাই, প্ল্যাটিনাম বলে লেখা আছে এটা। বলে দেখো ভেতরে জায়গা আছে, চলে আস। কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না, বলে ফোনটা কেটে দিল। তো যাই হোক, দেখি আবার এখান দিয়ে আবার কোথাও বুকিং করি। মানে আজকে যা হচ্ছে, সকালে ফার্স্ট অর্ডার ক্যান্সেল হলো, এইটা আবার এরকম, মানে কি বলবো। তো চলো ভাই, এখান দিয়ে আরও একটা অর্ডার পেয়ে গেছি, আর এই অর্ডারটা পেয়ে যাচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। আর পিক আপ মোটামুটি 500 মিটার মতন আছে। সত্যি বলছি ভাই, এই গরমের মধ্যে না যদি কেউ টিটিয়া কথা বলে না ভাই, বিরক্ত, মানে হেভি মাথা গরম হয়ে যায় ভাই। লোকেশানে গেছি ঠিক আছে, মানছি, বুঝতে পারছি না, সেই কারণে তোমাকে ফোনটা করেছি। তাই বলে ওইরকমভাবে বলার কোনো দরকার নেই না, কিছু মানুষ থাকে এরকম। তো যাই হোক, চলো চলে তো গেলাম, এখান দিয়ে কাস্টমারকে পিক আপটা করি আগে। তোমার ওটিপিটা একটু বল। হ্যাঁ, 1798।
ঠিক আছে ঠিক আছে। চলো ভাই, নামিয়ে তো দিলাম কাস্টমারকে সাঁতরাগাছি স্টেশনে। অ্যান্ড স্টেশনটা ভাই খুব সুন্দর করেছে, অনেকদিন পর এলাম এই সাঁতরাগাছি স্টেশন। অ্যান্ড দেখি আবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। চলো ভাই, এখান দিয়ে একটা অর্ডার পেয়ে গেছি, আর এই অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই উবেরে। তো কাস্টমার যাবে হচ্ছে ভাই জোকার দিকে, তো ভালোই ফেয়ারটা দেখালো, পুরো 21 কিলোমিটার রাস্তায় 210 টাকা ফেয়ার দেখিয়েছে। আর পিক আপটা ভাই কাছেই আছে, মোটামুটি 1 কিলোমিটার মতন পিক আপ আছে। তো ভাই একটা প্ল্যান করেছি, মানে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল একটা ভিডিওতে যে দাদা একটা মায়াপুর যাওয়ার ট্রিপ করো, তো সেই নিয়ে একটা ট্রিপ মানে ভেবে রেখেছি যে 1 ডে ট্রিপ হবে এটা। মানে টোটালি ধরো 140 কিলোমিটারের রাস্তা আছে, আপ ডাউন ধরলে 280, ওই 300ই ধরে নিলাম। 1 ডে একটা ট্রিপ করা হবে। তো যারা যারা যেতে চাও ভাই কমেন্ট করে অবশ্যই জানাও। আর এটা পরের মাসের আই থিঙ্ক মিডলের দিকে, আর নয় প্রথমের দিকে যে কোনো একটা টাইম করবো। তার আগে ভাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলে নেবো, কোনো অসুবিধা নেই। তো কারা কারা যাবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। এখন চলো কি কাস্টমারকে ফটাফট পিক আপ করি। 0968। আপনি যে কখন বুক করেছেন, আমি কখন এসেছি বলুন তো? 10 মিনিট। হ্যাঁ আমি তো পেয়েছি, আমি তো বুকিংটা যখন পেলাম সঙ্গে সঙ্গে চলে এলাম। আপনি তো ফোন করেও বলে দিতেন যে আমি একটু খেতে বসেছি। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। 246। আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ছিল 31 টাকা, আর ওয়েট টাইম আছে 13 টাকা। খুচরো হবে না গো, 500 অত বড় খুচরো দিতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো ভাই এই অর্ডারটা পেলাম হচ্ছে 215 টাকা, আর 35 টাকা না 30 টাকা মতন কাস্টমারের মানে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ছিল। মানে হয়তো আগে যেগুলো ক্যান্সেল করেছে হয়তো অনেক ওয়েট করে করে সেই চার্জগুলো হয়তো রয়ে গেছে। তো চলো যাই হোক, এখন দেখি জোকা থেকে কোথায় আবার অর্ডার পাই। তো চলো ভাই, ফাইনালি এখান দিয়ে একটা ভাড়া পেয়েছি। মোটামুটি আধা ঘন্টার উপরে ওয়েট করেছিলাম যে ভাড়া কখন পাবো, তারপর র্যাপিডোতে এই ভাড়াটা পেলাম। তো এটা যাবে হচ্ছে বউবাজারের দিকে কাস্টমার, মানে শিয়ালদার সাইডটাই। তো 21 কিলোমিটার মতন রাস্তা আছে, ভাড়া দেখালো 191 টাকা, ভাড়া 10-20 টাকা কম আছে। আর পিক আপ ডিস্টেন্স যেটা রয়েছে সেটা ভাই 1.2 কিলোমিটার পিক আপ ডিস্টেন্স ছিল। তো চলো কি ফটাফট পিক আপটা করি। আর এখন ভাই সত্যি কথা বলতে গেলে মানে এখন যা দেখছি বাইরে যা পরিস্থিতি হয়ে গেছে, তাতে কোনো কাস্টমারই মানে এখনের টাইমে দাঁড়িয়ে টাকা দিতে চাইছে না, মানে এক্সট্রা টাকা দিতে চাইছে না। মানে খুব রিয়ারলি খুঁজে বার করলে হয়তো 100টার মধ্যে 10 জন দিতে চাইছে, 90 জনই দিতে চায় না। এর পিছনে কিছু কারণ দেখো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মানে কিছু লোক আছে যারা কাজ করে এই লাইনে, মানে ছেলে তো অতিরিক্ত বেড়ে গেছে তোমরা সবাই জানো। আর তার উপরে কিছু অনেক ছেলে আছে যারা নতুন এমন কাজ করছে, যা ভাড়া দেখাচ্ছে তাতে চলে যাচ্ছে। কিছু লোক আছে পার্ট টাইম, কিছু লোক আছে অফিস থেকে বেরোচ্ছে, তারাও ওই সেম কাজ করছে। তো যেই কারণে কি হচ্ছে, কাস্টমাররা ওই কম টাকায় গিয়ে গিয়ে না আর বেশি টাকা কেউ দিতে চাইছে না। মানে ধরো যেটা ন্যায্য টাকা, যেটা বেশি টাকা বলাটা ভুল, ন্যায্য টাকা যেটা 10 টাকা কিলোমিটার যেটা আমাদের, সেটাও দিতে চাইছে না। তো এটাই বলবো যে সবাই ভাই গাড়ি চালাও 10 টাকা কিলোমিটার নিয়েই গাড়ি চালাও, যাতে এমন কিছু কম রেটে যেও না। মানে দেখো 9 টাকা কিলোমিটার অবধিও তোমাদের মেনে নেওয়া যায়, কিন্তু এমন কিলোমিটার যেও না এমন টাকায় যেটা খুব লস হয়ে যায়। 1923। হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে ভাই সেই সুরেন্দ্রনাথ কলেজ, মানে বিশ্ববিখ্যাত সুরেন্দ্রনাথ কলেজ। এর ভিতরে নাকি ভাই ওই রুম আছে। মানে জাস্ট দেখছিলাম যে কদিন আগে নিউজেই এসেছিল, তো দেখছিলাম ভাই এ তো কলেজ না জান্নাত। তো ভাড়া কি কুকৃত্রিম আইডি, কলেজের মধ্যে ওইও बवाल चीज है बे, साला सिस्टम मिल जाता है। তো চলো দেখি, আপাতত কাস্টমারকে তো নামিয়ে দিচ্ছে। অ্যান্ড রয়েছে এখন শিয়ালদার এইটায়। তো দেখি এদিক দিয়ে কোথায় বুকিং পাই, এখন 5টা মতন বাজে। তো চলো ভাই, এই শিয়ালদা থেকে একটা বুকিং পেয়েছি, মানে ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর পেলাম। এখান দিয়ে অর্ডার বাজছে না এমন না, কিন্তু কি বলতে সব ছোটো ছোটো ভাড়া, আর বড় ভাড়া 2-1টা বেজেছে, কিন্তু সে কাস্টমারদের ফোন করছি, মানে কাস্টমারগুলো ফোনও তুলছে না। তো যাই হোক, এটা পেলাম, এটা নিউ টাউন যাবে, উবেরে পেয়েছি। এখানেই তো থাকার কথা হইতো। क्या बोल रहे हैं? 8787। आपका तो यही लोकेशन दिखा रहा है। जन कल्याण पीजी है। हाँ, जन कल्याण पीजी। अच्छा वहाँ पे है। हाँ यूटर्न लेने कह रहा है। हाँ, फिर वहाँ से लेकर यहाँ से आए थे, फिर वहाँ तक दूर तक जाना पड़ेगा। पेमेंट हो गया है, हाँ चेक कर लो, पेमेंट हो गया है। आप यहाँ पे 10 रुपये एक्स्ट्रा कर दीजिए, क्योंकि 1 किलोमीटर आए हैं ना। হ্যাঁ ঠিক। তো ভাই কিছু করার নেই ভাই, 1 কিলোমিটার এসেছি আমি এক্সট্রা, তো 10 টাকা তো লাগবেই। যাই হোক চলো, এখন চলে এসেছি নিউ টাউন, আর ডিএলএফ এর এটা সামনেই রয়েছে। চলো এখন যাই নিউ টাউন ডিএলএফ এর ওখানে। তো একটা ভাই আছে, সে আমায় ফোন করেছিল। তো ভাইটাকে হয়তো অনেকেই চেনো, দীপক, আমার ভিডিওতে আগেও 1-2বার দেখিয়েছি। ওর সঙ্গে মাঝখানে অনেকদিন আমার কথা হয়নি। তো কালকে ফোন করেছিল, এবার কালকে আমি ফোন করবো করে আর করাও হয়নি। তো আজকে ফোন করলাম, তো ভাই বলে যে কোথায় আছো, আমি বললাম নিউ টাউন যাচ্ছি। বলছে বলে ঠিক আছে, আমিও নিউ টাউনে আছি, এসে তাহলে আমাকে ফোন করো। তো যাই হোক চলো ভাইটার সঙ্গে আগে একটু দেখা করি, দেখা করে তারপর আবার কাজ করব।
তো চলো ভাই এখান থেকে একটা অর্ডার পেলাম র্যাপিডোতে, অ্যান্ড কাস্টমার যাবে হচ্ছে ভাই বাবুঘাট বাস স্ট্যান্ডের ওদিকটায়, মনে হয় ওদিকটাই সামথিং ভিক্টোরিয়া মেমোরিয়াল তো লেখা দেখালো। 18.5 কিলোমিটারের রাস্তা, 172 টাকা ফেয়ার দেখিয়েছে। তো চলো দেখি যাই, কাস্টমার পিক আপ করি। পিক আপ কাছেই আছে, 500 মিটার মতন পিক আপ আছে। তো ভাই চলো র্যাপিডোর কাস্টমারকে ফোন করছি, কন্টিনিউয়াসলি ফোনই তুলছে না। এটা তাই ক্যান্সেল করব, কোনো অসুবিধা নেই, কারণ আমার এমনি অলরেডি র্যাপিডো ক্যান্সেল করতে করতে যে অবস্থা হয়ে গেছে। তো উবেরে একটা ভাড়া পেয়ে গেছি ভাই, ওই জন্য ক্যান্সেলটা করে দিলাম। কারণ ভাই ফোন তুলছে না, আমি ফোন তুললে আমি এখান দিয়ে নিয়ে চলে যেতাম, ফোনটাই তুলছে না কখন দিয়ে। তো এখান দিয়ে একটা বুকিং পেয়েছি, তো কাস্টমারকে ফোনটা করে নিয়ে আগে। ওটিপিটা একটু বলুন। 9262 হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। তো চলো ভাই যাই হোক, আজকের মতন কাজ এখানেই তাহলে শেষ। অ্যান্ড আইডিটাকে করি, দাঁড়াও। চলো এই কাজ বাজ শেষ করে একটু চা ফা খেলাম এখানটা অজনগরে। তো এখন যাচ্ছি ভাই বাড়ির দিকে। আর আজকে টোটাল যে আর্নিংটা কত হলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে টোটাল হচ্ছে ভাই 1000 টাকা মতন কাজ হয়েছে। ভিডিও শেষ করার আগে একটা কথা বলি ভাই, যেটা হচ্ছে আমি বলছিলাম যে র্যাপিডো ইনড্রাইভ এগুলোকে বয়কট করার জন্য। দেখো অনেকে মনে করছে যে র্যাপিডো ইনড্রাইভ বয়কট করবো, এগুলোতেই বেশি অর্ডার থাকে। তো আমি সেখানে একটা কথা বলি, দেখো অর্ডার আছে এখন মানছি, কিন্তু যখন সব রাইডাররা ওই জায়গা থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে অন্য কোনো অ্যাপে থাকবে, তখন কাস্টমার যতই থাক ওই অ্যাপটাকে বুক করুক, 1000বার বুক করুক, সে রাইডার পাবে না। এখন সে অন্য অ্যাপে আসতে বাধ্য হবে ভাই, পুরো বাধ্য হবে অন্য অ্যাপে আসতে। তো কোনো কাস্টমারকে গিয়ে তুমি রিকোয়েস্ট করে তাকে অন্য অ্যাপে কনভার্ট করাতে পারবে না, যতক্ষণ না সে জ্বালায় পড়ছে অন্য অ্যাপে আসার জন্য। ওই কথাই আছে না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, তো এরকম হচ্ছে একটা বিষয়। তো আমি একটাই কথা শেষে বলি যে যতদিন না ভাই এই জিনিসটা করবে, ঠিক আছে, ততদিন এইসব কোম্পানিগুলো কোনোদিনও বুঝবে না। আর এই ফাঁকে হাজার হাজার মানে রাইডারের আর কি আইডি বন্ধ হবে, আইডি সাসপেন্ড হবে, অনেক কিছু হয়ে যাবে, অনেক রাইডারের ক্ষতি হয়ে যাবে। তো আমি তাদেরকেও একটা কথা বলি, দেখো হবে যখন না এক এক করে, আজকে ভাবছো তোমার হচ্ছে না, কিন্তু কাল যখন তোমার হবে তুমিও বুঝতে পারবে যে এই জিনিসটা করলে হয়তো আজকে এটা হতো না। তো বাকি আমি একটা কথা বলি, যদি 90% রাইডার যদি বন্ধ করে দেয় না, বাকি 10% রাইডার থাক না, যারা ওই অফিস থেকে বেরিয়ে 2-3টে র্যাপিডো মারছে বা এমনি টুকটাক করছে, তারা করুক না, অসুবিধার কী আছে? কারণ কাস্টমার সব কাস্টমারই বুক করছে, ওরা কটা মারবে? কটা এমন এমন জায়গায় কাস্টমার আছে যেখান দিয়ে বুক করছে, রাইডার পাচ্ছে না, কি করবে? সে অন্য কোনো অ্যাপে যেতে হবে বাধ্য হয়ে, কিচ্ছু করার নেই। তো আমি এটাই বলি, যত তাড়াতাড়ি করতে পারবে ভাই তত ভালো। আর পরে যদি সময় পেরিয়ে যায় তখন করে লাভও নেই, কারণ এখন ভাই দিন দিন যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে আছে এখন, তাতে এই যে উবের আছে, ওলা আছে, এই যে কোম্পানিগুলো রয়েছে না, এরাও কোন দিন দেখবে মার্কেট ধরার জন্য এরাও টাকা কমিয়ে দেবে। কারণ এরা দেখতে পাচ্ছে যে আমার মার্কেট নষ্ট হচ্ছে, আমার মার্কেট ধরতে পারছি না আমি। তো এই জিনিসগুলো হওয়ার আগে মোটামুটি জায়গাটাকে যদি ঠিক করে আনা যায় তো ভালো, না হলে দেন কিছু করার নেই। এইভাবেই টাকা চেয়েছে, এইভাবেই লোকের কাছে হাত পেতে পেতে চলতে হবে, কিছু করার নেই। কারণ এমন অনেক মানুষ আছে, সিনিয়র মানুষ, এমন অনেক পুরনো মানে রাইডার রয়েছে, যাদের মুখে তুমি কোনোদিনও জিজ্ঞাসা করবে না, তারাও এক কথাই বলে যে দাদা যদি এরকম, মানে আমরাও চাই যে কাস্টমারের কাছে চাইবো না, আমরা কিচ্ছু চাইবো না, জাস্ট ভাড়া আসবে, বুকিং আসবে, ধরবো, ধরে নিয়ে পিক আপ করবো, ড্রপ করবো, এইটুকুই, তারপর ক্যাশ কালেক্ট করে নেবো, ব্যাস। না কাস্টমারের সাথে কোনো ঝামেলা হবে, না কিছু হবে, না টাকা নিয়ে কোনো প্রবলেম হবে, না কেউ আমাদেরকে বলবে যে তোমরা ভিক্ষা চাও। মানে কী হয় বলে দেখিনি, কিছু মানুষের গায়ে লাগে না, কিন্তু সত্যি বলতে আমাদের গায়ে লাগে এই কথাগুলো, ঠিক আছে? হয়তো হ্যাঁ জবাব দেওয়ার মতন হলে জবাব দেওয়ার অনেক কিছু রয়েছে, কিন্তু কজনকে তুমি জবাব দেবে? আজকে 2-4 জন বলা শুরু করেছে, কাল যদি সব কাস্টমার বলা শুরু করে, এই 2-1জনকে দেখে দেখে সব কাস্টমার যদি বলা শুরু করে যে তোমাদের ভিক্ষা চাওয়ার অভ্যাসটা গেল না, তোমাদের এই গেল না, তোমাদের ওই হলো না, এই হলো না, মানে কোনো স্টেটে বাইক ট্যাক্সির মানে রাইডারদের এতটা দুর্নীতি অবস্থা নেই যতটা এই স্টেট। কোনো স্টেটের বাইক রাইডারদের কেউ খারাপ বলে না অতটা, যতটা এই স্টেটের লোককে খারাপ বলে। কেন হবে ভাই? এই জিনিসগুলো নিজেরা চাইলে ঠিক করে নিতে পারি, কিন্তু এই কি যে কারোর করার ইচ্ছাটুকুও নেই, ওইটাই হচ্ছে ব্যাপার। বাকি তোমাদের মতামত ভাই কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে ঠিক বললাম না ভুল বললাম। তো যাই হোক, চলে এসেছি এখন বাড়ির কাছাকাছি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ভাই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে গাড়ি চালিও, আর এই গরমে একটু জল টল খাও। তো চলো, বাই বাই।